কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। দীর্ঘ 6 বছর এদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। একসময় ছিলেন একই জোটের শরিক। বিজেপি এবং শিরোমণি অকালি দলের কথা বলছি, এসএডি। প্রকাশ সিং বাদলের যে নেতৃত্ব ছিল, এই মুহূর্তে সেই নেতৃত্ব সুখবীর সিং বাদলের হাতে, এবং সেই সুখবীর সিং বাদল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্প্রতি সংসদে গিয়ে প্রায় আধ ঘন্টার বৈঠক করেছেন। সেই বৈঠকের পর বাইরে বেরিয়ে দুজনেই এ বিষয়ে যথারীতি নীরব থেকেছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক জল্পনা চলছে, তাহলে কি আবার দীর্ঘদিন পরে এই দুটি দল কাছাকাছি আসছে? কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল কৃষি আইনকে কেন্দ্র করে, সেই কৃষি আইনকে কেন্দ্র করে 2020 সেপ্টেম্বরেই দুই দলের মধ্যে ফাটল তৈরি হয়। সুখবীর সিং বাদলের নেতৃত্বে শিরোমণি অকালি দল এনডিএ জোট থেকে তারা বেরিয়ে যায়। তারপর 2022-এ পাঞ্জাবের নির্বাচন, সেখানে শিরোমণি অকালি দল এবং ভারতীয় জনতা পার্টি দুটি রাজনৈতিক দলই অত্যন্ত খারাপ ফল করে, যেতে আম আদমি পার্টি। তার পরবর্তী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও দুজনে আলাদা আলাদা লড়ে এবং অত্যন্ত খারাপ ফল করে। সেই সময় শিরোমণি অকালি দল মায়াবতীর বিএসপি বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করে লড়েও তেমন কোনো সুবিধা করতে পারেনি, বরং সেই সুবিধাটা পেয়ে যায় আম আদমি পার্টির সঙ্গে সঙ্গে কংগ্রেস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের এই দুটি রাজনৈতিক দল আবার কি কাছাকাছি আসছে? কারণ সামনে 2027-এর ফেব্রুয়ারি মার্চ নাগাদ রয়েছে উত্তরপ্রদেশ, গোয়া এবং তার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের নির্বাচনও। এবং সেই পাঞ্জাবের 117 আসনের বিধানসভায় যে নির্বাচন, সেখানে এই মুহূর্তে শিরোমণি অকালি দলও যে খুব ভালো পরিস্থিতিতে রয়েছে তা নয়। সংসদে তাদের একমাত্র একজনই তাদের প্রতিনিধি, সাংসদ হরসিমরত কৌর বাদল। এবং সেক্ষেত্রে এর পাশাপাশি আরেকটা যে সমস্যা, সেটা হচ্ছে গিয়ে প্রাক্তন সাংসদ প্রেম সিং চান্দুমাজরা এবং প্রাক্তন বিধায়ক গুরপ্রতাপ সিং ওয়াডলার মতো দাপুটে অকালি নেতারা দল ছেড়ে একটা সমান্তরাল গোষ্ঠী তৈরি করেছেন। এর পাশাপাশি আকাল তাখতের প্রাক্তন জঠেদার জ্ঞানী হরপ্রীত সিং, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রাক্তন অধ্যক্ষ বিবি জাগর কাউর, এরা আবার একটা সমান্তরাল গোষ্ঠী তৈরি করেছেন। ফলে এই শিরোমণি অকালি দলের যে মূল সাংগঠনিক ভিত্তিটা ছিল, সেটা ধর্মীয় বলুন বা যাই বলুন, সেই ভিত্তিটাও এই মুহূর্তে খানিকটা নড়বড়ে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে যদি শিরোমণি অকালি দল এবং ভারতীয় জনতা পার্টি, যাদের দুজনেরই অবস্থা এই মুহূর্তে যথেষ্ট খারাপ, তারা যদি একে অপরের হাত ধরে খানিকটা হলেও এগিয়ে আসতে চায় পাঞ্জাবের রাজনীতিতে এবং পাঞ্জাবের রাজনীতিতে খানিকটা প্রাসঙ্গিক হতে চায়, তাহলে তাদের কাছাকাছি আসার একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কতটা তা খতিয়ে দেখতেই কি দুজনের কাছাকাছি আসা এবং এই বৈঠক, এই প্রশ্নেই এই মুহূর্তে পাঞ্জাবের রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও জোর জল্পনা চলছে। সেই সংক্রান্ত খবরের আপডেট পেতেই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।